যে মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে যে ব্যক্তি লাইলাতুল কদর রাতের ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই যেন কদরটাকে তালাশ করি। এই কদর এমন একটি রাত, এমন একটি ফজিলতপূর্ণ রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয়ই আমি কদর রাতে কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদরি, তুমি কি জানো কদর রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এই রাত্রে রূহ এবং ফেরেশতা তার রবের অনুমতির ক্রমে তার নির্দেশগুলি নিয়ে অবতীর্ণ হন। এবং সালামুন হিয়া, শান্তি, সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফজরি, এই রাতে শান্তি অবতীর্ণ হতে থাকে হাত্তা মাতলা ইল ফজরি, ফজরের উদয় পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল যে হাদিসটা আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই কদর এমন একটি বিষয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোটা 40 বৎসর পর থেকে যে গোটা 23 বছর তার সামনে কোরআন অবতীর্ণ হয়েছে, গোটা 23 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রত্যেকটি বছর তিনি ইতিকাফ করেছেন, এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তিনি ইতিকাফ করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর তিনি এক বছর তিনি কোনো ক্রমে বাহিরে ছিলেন, ইতিকাফ করতে পারেন নাই, তিনি তার উফাতকালে যে বছর তিনি পৃথিবী থেকে বিদায় নেন, ওই বছর তিনি একাধারে 20 দিন ইতিকাফ করেছেন। এই ইতিকাফ চলতেছে এখন, ইতিকাফের এই সময় চলতেছে, লাইলাতুল কদর খোঁজার একটি মুখ্যম সময় এখন। সম্মানিত উপস্থিতি, ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون إلى آخر الآية. أو كما قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاق رواه مسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটি মহতী অনুষ্ঠানে আসার, বসার, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু সময় আলোচনা করা এবং শোনার সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, এজন্য সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত তাজদানে মদিনা জনাবে আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির মুক্তি এবং হেদায়েত। সম্মানিত উপস্থিতি, যার শাফায়াত ব্যতীত পরকালীন জীবনে মুক্তি পাওয়া সম্ভব নয়, সেই নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, সকলে আমার সাথে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই সাথে আরও স্মরণ করতেছি, যারা বদর, উহুদ, খন্দক, হুনাইন সহ পৃথিবীর ইসলামের শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত যারা আল্লাহর এই দিনকে বিজয়ী করার জন্য, দিনের দাওয়াতকে
সারা গোটা বিশ্বব্যাপী প্রচার এবং প্রসার করার জন্য যারা রক্ত দিয়েছে, পুঙ্গত্ব বরণ করেছে, শাহাদত বরণ করেছে, সেই শহীদ ভাইদের আত্মার মাগফিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিম আল কোরআন এর 23 নম্বর একটি সূরার প্রাথমিক কিছু আয়াত 1 থেকে 10 নম্বর আয়াতগুলি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই বিষয়ে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের সুবিশাল হাদিসের যে ভান্ডার, সেখান থেকে ছোট্ট একটি হাদিস আমি পাঠ করেছি। তারই বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের তার গোটা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। তার মধ্যে থেকে 23 নম্বর যে সূরা, সেটি হচ্ছে সূরা মুমিনুন। সূরা মুমিনুন থেকে আমি প্রথম থেকে নিয়ে 10-11টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরা মুমিনুন সম্পর্কে কিছু ধারণা আমাদের অবশ্যই জানা দরকার। এই সূরা মুমিনুন এমন একটি সময় অবতীর্ণ হয়েছে, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কি যুগের মাঝামাঝি অবস্থায় এই সূরাটি অবতীর্ণ হয়েছে। অর্থাৎ প্রথমে যে বিষয়টা আমাদের অবহিত হওয়া দরকার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মুমিনুন, অর্থাৎ অত্র সূরার প্রথম আয়াত যে কদ আফলাহাল মুমিনুন, এই মুমিনুন শব্দটিকে এই সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এবং এই সূরাটি এমন একটি সময়ে নাজিল হয়েছে যে এই সূরাটি নাজিলের যে প্রেক্ষাপট আমরা যেটা পাই, সেটা হচ্ছে যে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এবং সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু তার একটি উক্তি, যে তিনি বলেছেন যে আমার সম্মুখেই এই আয়াতখানা নাজিল হয়েছে। অর্থাৎ সূরা মুমিনুনের প্রাথমিক যে আয়াতগুলি 1 থেকে 10-11 নম্বর যে আয়াতগুলি আমার সম্মুখে অবতীর্ণ হয়েছে। সুতরাং এই আয়াতগুলি আমার সম্মুখে যখন অবতীর্ণ হয়, সেই কোরআন নাজিলের যে ধারাবাহিকতা যে বিষয় আছে, সেটা আমি নিজ সচক্ষে দেখি। অর্থাৎ উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে আমার সম্মুখেই এই আয়াতগুলো নাজিল হয়েছে। এবং যখন আল্লাহ রাসূলের শানে ওহী নাজিল হতো, ওহী অবতীর্ণ হতো, তখন তার পাশের লোকেরা বুঝতে পারতো যে তার কাছে জিবরাইল আগমন করেছে। অর্থাৎ যখন তার কাছে ওহী আসতো, তখন মৌমাছির গুনগুনের ন্যায় গুনগুন আওয়াজ হতো এবং ঘণ্টার ধ্বনি যেরকম খুব জোরে আওয়াজ হয়, সেরকম একটি আওয়াজ ওই সময় হতো। এতে করে সাহাবায়ে কেরাম তারা বুঝতে পারতো যে এখন আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন আগমন করেছে, সুতরাং এখন তাকে কোনো কিছু প্রশ্ন করা যাবে না, কোনো বিষয় জানা যাবে না। অর্থাৎ ওহী অবতীর্ণ হওয়ার যে বিষয়টা, এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা বুঝতে পারতেন। তো এমন একটি অবস্থা, সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু তার সামনে এই ঘটনাটা ঘটছে, এই সূরাটি অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন এই আয়াতগুলো নাজিল হলো, এই আয়াতগুলো নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, অর্থাৎ সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। যখন ওহী অবতরণ শেষ হলো, জিবরাইল চলে গেলেন, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবং বললেন, সবেমাত্র আমার কাছে এমন 10টি আয়াত নিয়ে জিবরাইল অবতীর্ণ হয়েছে, যে ব্যক্তি বা যারা এই আয়াতগুলির মানদণ্ডে উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বা যারা এই গুণগুলি অর্জন করবে, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সেই গুণগুলো কি? সম্মানিত উপস্থিতি, আমরা রমজান অতিবাহিত করতেছি, রমজান প্রায় শেষ, লাইলাতুল কদর চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আছে এই মর্মে, এবং কোরআনের কারিমে আয়াত একটি সূরায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফের 97 নম্বর যে সূরা কদর, এটা অবতীর্ণ করে লাইলাতুল কদরকে যে একটা সম্মানিত রাতের যে বিষয় এবং কোরআন নাজিলের যে বিভিন্ন প্রেক্ষাপট, এই বিষয় ওই সূরার মধ্যে আলোচনা রয়েছে। এবং আমরা কদর তালাশ করার জন্য যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আমরা না বলে না হয়, আমি এই গুণাবলী বলি আলোচনা করবো। আমি এই বিষয়টি একটু টাচ দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই বিষয় যেটা রয়েছে, সেটা হচ্ছে এই লাইলাতুল কদর, অর্থাৎ কদর খোঁজার জন্য 21, 23
25, 27 এবং 29 যে রাতগুলি আছে, বেজুর সংখ্যা যে রাতগুলি আছে, এই 5টি রাতকে অবহিত খোঁজার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। অর্থাৎ এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে আয়াত, যে সূরা নাযিল করে দিয়েছেন, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে যে ব্যক্তি লাইলাতুল কদর রাতের ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই যেন কদরটাকে তালাশ করি। এই কদর এমন একটি রাত, এমন একটি ফজিলতপূর্ণ রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয়ই আমি কদর রাতে কোরআনকে নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদরি, তুমি কি জানো কদর রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এই রাতে রূহ এবং ফেরেশতা তার রবের অনুমতির ক্রমে তার নির্দেশগুলি নিয়ে অবতীর্ণ হন। এবং সালামুন হিয়া, শান্তি, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরি, এই রাতে শান্তি অবতীর্ণ হতে থাকে হাত্তা মাতলাইল ফজরি, ফজরের উদয় পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের যে হাদিসটা আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই কদর এমন একটি বিষয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোটা 40 বৎসর পর থেকে যে গোটা 23 বৎসর তার সামনে কোরআন অবতীর্ণ হয়েছে, গোটা 23 বৎসরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রত্যেকটি বছর তিনি ইতিকাফ করেছেন। এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তিনি ইতিকাফ করেছেন। এবং আল্লাহ রাসূল যে বছর তিনি, এক বছর তিনি কোনো ক্রমে বাইরে ছিলেন, ইতিকাফ করতে পারেন নাই, তিনি তার উফাতকালে যে বছর তিনি পৃথিবী থেকে বিদায় নেন, ওই বছর তিনি একাধারে 20 দিন ইতিকাফ করেছেন। এই ইতিকাফ চলতেছে এখন, ইতিকাফের এই সময় চলতেছে, লাইলাতুল কদর খোঁজার একটি মুখ্যম সময় এখন, সম্মানিত উপস্থিতি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। এবং তার উফাতের পর আমাদের মা উম্মাতুল মুমিনিন যারা আছেন তারাও ইতিকাফ করেছেন। এই ইতিকাফ একটি চিরাচরিত সুন্নাহ, এবং ইতিকাফের ফজিলত অনেক, ইতিকাফের ফজিলত অনেক। সম্মানিত উপস্থিতি, আমরা নিয়ত রাখি, আমরা নিজেদের মধ্যে ইচ্ছা এরাদা পোষণ করি যেন আমরা ব্যক্তি জীবনেও যেন ইতিকাফ করে এই আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেইভাবে আমরা করতে পারি, এবং ইতিকাফের মাধ্যমে যেন আমরা লাইলাতুল কদরকে তালাশ করে সেই লাইলাতুল কদরে আমরা ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এবং কি লাইলাতুল কদর এটাকে আমরা নিজে যেন এর যে স্বাদ এটা আমরা উপভোগ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি আরেক দিকে চলে না যাই, আমার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে মুমিনদের গুণাবলী। কোরআনুল কারীমের সূরা মুমিনুন যে 23 নম্বর সূরা, এই সূরাটির মধ্যে যে বিষয়গুলি বলা হয়েছে, যেটা আমি প্রথমে বলতেছিলাম যে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছেন, সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। তার কিছুকাল পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি কলিজার টুকরা, আমাদের শহীদদের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার কিছুকাল পরেই এই সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন। সুতরাং ইসলাম গ্রহণ করার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, যেটা আমি কিছুক্ষণ পূর্বে বললাম যে তার সামনেই এই ওহী অবতীর্ণ হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইমাত্র সবেমাত্র আমার কাছে জিবরাইল এসেছিলেন, এসে যে বার্তা দিয়ে গেছেন যে এমন কিছু গুণাবলীর কথা বলে গিয়েছেন যে বা যারা এই গুণাবলীগুলো অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই গুণগুলো কি আমরা একটু আলোকপাত করতে চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মোমেনরা সফলকাম হয়ে গেছে। মোমেন কারা? সম্মানিত উপস্থিতি, মোমেন বোঝার জন্য আমাদের একটু বিস্তারিত বোঝা দরকার। মোমেন হচ্ছে যারা বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা মুখে এই কালেমাকে উচ্চারণ করে এবং অন্তরে এটাকে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আমলে পরিগণিত করে। অর্থাৎ এই ঈমান, এই মোমেন হওয়ার জন্য 3টা বিষয় আবশ্যক, এবং 3টা বিষয় খুব জরুরি। এক হচ্ছে তাসদিক, ইকরার বিল লিসান, আমল বিল তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই 3টা বিষয় সমন্বয় হচ্ছে ঈমান। যে ব্যক্তি মুখে বলবে, এই শাহাদা পাঠ করবে, অন্তরে এটাকে বিশ্বাস করবে এবং সে অনুযায়ী তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে সে এটাকে আমলে পরিগণিত করবে, তাকেই বলা হবে মুমিন।
এই হচ্ছে যারা মুমিন হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথমেই এই বিষয়টা বলে দিয়েছেন যে কদ অবশ্যই আফলাহা সফলকাম হয়ে গেছে আল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফলকাম হয়ে গেছে। আমাদের মধ্যে এই তিনটা গুণ যদি থাকে তাহলে আমরা মুমিন হতে পারছি। সম্মানিত উপস্থিতি, আমরা যেন মানে খালেস মুমিন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বিতীয় যে গুণ সেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন যে 2 নম্বর যে গুণাবলী সেটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী এবং নম্র। সালাতে, এই সালাতের বিষয়ে অনেক হাদিস, সম্মানিত উপস্থিতি, কোরআনের অনেক আয়াত এবং অনেক হাদিস আমার জীবনে, ব্যক্তি জীবনে আমার অনেক হাদিসগুলো পড়ার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের অনেক আয়াত সালাতের উপলক্ষে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস তিনি বলেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, ইসলাম এবং কুফর এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, বিশ্বস্ত গভর্নর, ইয়ামেনের গভর্নর যিনি ছিলেন জাবাল ইবনে মুআজ ইবনে জাবাল এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে অমুসলিম। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধমকের সুরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সালাত এমন একটি গুরুত্ব বিষয়, দিনের মধ্যে সালাত যার নাই, যার সালাত নেই, যার ব্যক্তি জীবনে নামাজ নেই তার দিন নেই, যার জীবনের মধ্যে সালাত নেই তার দিন নেই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ওইটাই বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে কুফরি করলো, আল্লাহর সাথে সে কুফরি করলো, অবিশ্বাস করলো। এবং এই বিষয়ে আমরা একটু ব্যক্তিগত একটু ভিতরে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ, আমাদের মিডিল যে মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব আমিরাতে, সৌদি আরবে একটি তাদের যে পার্লামেন্ট, তাদের কিছু নীতি নির্ধারণ যেটা রয়েছে শরিয়া বোর্ড, সেখানে কিছু নীতি নির্ধারণ রয়েছে, সেটা আমি আপনাদের সম্পর্কে একটু উল্লেখ করতে চাই। যেমন যারা সালাত আদায় করবে না তাদের কিছু শাস্তি হবে, 10টা, এর মধ্যে আমি যার সময় আমাদের কম, আমি 5টা বলার চেষ্টা করতেছি। যে ব্যক্তি সালাত আদায় করবে না, প্রথম নাম্বার সে মুসলিম থেকে তার, অর্থাৎ যে ব্যক্তি সালাত আদায় করবে না সে মুসলিম থেকে কুফরি করলো, অর্থাৎ যে সালাত আদায় করবে না, বিষয়টা বলে গেছি, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির মিম্মা আলাইনা বিল খায়র, যে ব্যক্তি সালাত আদায় করবে না তার জবাই করা কোনো পশু কোনো মুসলিম খাবে না। যে ব্যক্তি সালাত আদায় করবে না সে তার মেয়ে বিবাহ দিতে পারবে না, অথবা তার ছেলেকেও বিবাহ করাতে পারবে না। যে ব্যক্তি নামাজ পড়বে না, বেনামাজির কোনো সন্তান বিবাহ দিতে পারবে না এবং বিবাহ করাইতে পারবে না। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি এই নামাজ আদায় করবে না, সালাত আদায় করবে না, তার জবাই করা কোনো পশু কোনো মুসলিম খাবে না। একজন বেনামাজি ব্যক্তি যখন পশু জবাই করবে তার এই জবাই করা পশু কোনো মুসলিম খাবে না। 4 নম্বর হচ্ছে এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, এই বেনামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তাদের গভর্নমেন্টে এই বিষয়টা দেওয়া আছে, তাদের যে গভর্নমেন্টের যে শরিয়া বোর্ড এবং তাদের যে ইসলামী যে পার্লামেন্টের যে শরিয়া বোর্ডের যে নীতি নির্ধারণগুলি রয়েছে, সেখানে এই 4 নম্বর যে বিষয় হচ্ছে একজন বেনামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তখন তার জানাজা কোনো মুসলিম ইমাম আদায় করবে না, কোনো মুসলিম ইমাম তার জানাজা আদায় করবে না। 5 নম্বর হচ্ছে এই বেনামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, সম্মানিত উপস্থিতি, এই বেনামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মুসলমানদের যে গুরুস্থান রয়েছে, মুসলিমদের গুরুস্থানে তার কবর হবে না, মুসলিমদের গুরুস্থানে তাকে কবর দেয়া যাবে না। এই হচ্ছে 5টা শাস্তির কথা আমি বললাম। 1, যে ব্যক্তি নামাজ আদায় করবে না তার মেয়ে বিবাহ দিতে পারবে না এবং ছেলেও বিবাহ করাতে পারবে না। 2, এই ব্যক্তি যদি কোনো পশু জবাই করে এই পশু কোনো মুসলিম খাবে না। 3, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে কোনো মুসলিম ইমাম তার জানাজা পড়াবে না, জানাজা আদায় করবে না। 5, এই ব্যক্তি মৃত্যুবরণ করবে যখন তাকে কোনো মুসলমানদের গুরুস্থানে তার দাফন করা যাবে না। এই হচ্ছে শাস্তিরগুলো বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই সালাতকে একেবারে অপশনাল বানিয়ে নিয়েছি, মন চায় একটু পড়ি না পড়ি না। আর এই সালাতের মধ্যে খুশুখুজু একেবারেই থাকে না। সালাতের মধ্যে আমাদের যে খুশুখুজুর বিষয়টা পরে আসতেছে, এই সালাত যে আদায় করি, এই সালাত
এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোরআনে অনেক আয়াত এই মর্মে আছে, কিন্তু আমরা এই নামাজটাকে অবহেলার সাথে যদিও আদায় করি, কিন্তু সেটাকে যেটা জীবন্ত নামাজ বলা হয়েছে, জীবন্ত নামাজ, সেটা আমাদের আদায় করা হয় না। আমরা নামাজের মধ্যে থাকি, আমাদের মনটা চলে যায় বাহিরে, মনটা চলে যায় ব্যবসার মধ্যে, মনটা চলে যায় স্ত্রীর কাছে, বিভিন্নভাবে এই নামাজটাকে আমাদের অর্থাৎ নামাজ যেভাবে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে আল্লাহ রাসূল যে হাদিস, যে সল্লু কামা রাআইতুনি ওয়াসাল্লি, যে আমি যেভাবে সালাত আদায় করি তোমরা সেইভাবেই সালাত আদায় করো, এই যে হাদিস, সেই আলোকে আমাদের সালাত আদায় খুব কমই হয়। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং সাহায্য প্রার্থনা করবো যেন তিনি যেন তার এই বিধান, তার এই হুকুমটাকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় কম, আমরা বেশি দীর্ঘায়িত করবো না। পরবর্তীতে যে বিষয় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর গুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বেহুদা বা বাজে কাজ থেকে দূরে থাকে তারা হচ্ছে মুমিন। আমরা মুমিনদের মধ্যে দেখি যে সময় পাস করার জন্য তারা মোবাইলে গেমস খেলে, মোবাইলে ইত্যাদি ইত্তকার, জুয়া এবং লুডো, দাবা ইত্যাদি বিভিন্ন অশ্লীল, বেহায়া এবং যেগুলিকে শয়তানের কাজ বলা হয়েছে, যেগুলিকে প্রবৃত্তির অনুসরণ করা বলা হয়েছে, সেই প্রবৃত্তির অনুসরণ করে যায়। এই মুমিনদের এই একটা দোষ এবং একটি খারাপ গুণ থাকতে পারে না, তারা কখনো বেহুদা কাজ এবং বেহুদা কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা জাকাত দানে সক্রিয় থাকে, যারা জাকাতের মধ্যে সক্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যারা জাকাত প্রদান করে তারা হচ্ছে মুমিন। জাকাতের এমন একটি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থনৈতিক জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূলকে এই জাকাতের বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে 30টারও অধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। গোটা কোরআনুল কারীমের মধ্যে 30টারও বেশি ইনফাক এবং জাকাতের উপলক্ষে আয়াতগুলো দিয়েছেন। জাকাত ভিত্তিক অর্থনীতি যে সমাজের বৈষম্য দূর করতে পারে, সমাজের মানুষের দারিদ্রতা দূর করতে পারে এবং মানুষের মধ্যে যে চুরি, সন্ত্রাসী, রাহাজানি এটা করার প্রবণতা কমাতে পারে, এই জাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একটি হাদিস আমার মনে আসলে আমি না বললেই পারতেছি না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সামনে তার সাহাবীরা বসে আছে, এমত অবস্থায় আল্লাহ রাসূল বললেন যে লা ইউমিনুন, অর্থাৎ সে মুমিন নয়। তার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। কে এই ব্যক্তি হতভাগা যে মুমিন নয়? সম্মানিত উপস্থিতি, আমরা মুমিনদের বিষয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা বলল যে তাদের কথা বলার বচনভঙ্গি এমন ছিল যে আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। কারা সেই হতভাগা ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইউমিনুন, অর্থাৎ সে মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার পাশেই তার একজন ভাই অনাহারে থাকে। নিজে পেট পুরে খায়, তার পাশেই তার আরেকজন ভাই অনাহারে থাকে, সে মুমিন নয়। সুতরাং এই জাকাত ভিত্তিক অর্থনীতি যে কত বেশি জরুরি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন, জাকাতের সম্পদ, জাকাত যারা আদায় করবে না, দুইটা বিষয় বলা দরকার। জাকাত যারা আদায় করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যে বাংলাটাই শুধু বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জাকাতের সম্পদগুলি বিষধর একটি সাপে পরিগণিত হবে, বিশাল আকৃতির এক বিশাল সাপে পরিগণিত হবে, আর এই সাপ তার গলায় পেঁচাই দেওয়া হবে, তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপ যদি, হাদিসের মধ্যে আছে, অন্য হাদিসের মধ্যে আছে যে এই সাপ যদি পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো তাহলে এই পৃথিবীতে গাছপালা, তরলতা, কোনো কিচ্ছু, বৃক্ষ জন্ম নিত না। এত বিষাক্ত তার এই শ্বাস প্রশ্বাস, এই বিষাক্ত সাপ আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় পেঁচাই দিবেন, আর ওই সাপ তাকে তার গালের মধ্যে সুবল দিতে থাকবে, তাকে সুবল দিতে থাকবে আর বলতে থাকবে যে আমি তোর ব্যাংকে জমানো ব্যালেন্স, আমি তোর জাকাত যেটা পৃথিবীতে তুই আদায় করসনি, অর্থাৎ আমি ছিলাম অন্য সুবিধা বঞ্চিত, অসহায়, দারিদ্র, মিসকিনদের সম্পদ, হক,
মিসকিনদের যে হক সেটা তুই আদায় করসনি। আমি তোর ব্যাংকে জমানো লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার যেটা দুনিয়াতে আল্লাহ আমাকে দিছিল তোর কাছে, তোর অর্থাৎ মালিকানা করে, আমি সেই জাকাত যেটা পৃথিবীতে বান্দা তুমি আদায় করনি, যার কারণে তোমাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে নিযুক্ত করে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে আছে যে যারা সোনা বা রৌপ্য জমা করে রাখবে, এই সোনা রৌপ্য এটাকে পুড়ে তার কপালে এবং পৃষ্ঠদেশে সেক দেওয়া হবে। এবং আরো হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমাজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে জাকাতের সম্পদ যার সাথে মিশ করে, যাদের সাথে যে সম্পদের সাথে মিশাই ফেলে, ওই সম্পদ ধ্বংস হয়ে যায়, এই বিষয়ে আরেকটু কথা না বললেই নয়। যারা মানুষের হক ঠকাবে, এক হচ্ছে হকুল্লাহ, আরেক হচ্ছে হকুল ইবাদত, যে হক যেমন সালাত, যাকাত এবং সিয়াম, এগুলি হচ্ছে আল্লাহর হক। বান্দার হক হচ্ছে সম্পদ। যারা বান্দার অর্থ বা সম্পদ, জায়গা জমি মেরে দিল, এটাকে বলা হচ্ছে বান্দার হক। সুতরাং যারা আল্লাহর হক ঠকাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতেও পারেন, শাস্তিও দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি কোনো ব্যক্তি ঠকায়, এটা আল্লাহ মাফ করবে না। ওই বান্দার হক তাকে প্রাপ্য বুঝাই দিতে হবে। হয় তার নেকি নিয়ে নিবে, নচেত তার যে পাপের যে গুনাহ আছে, সেই গুনাহটুকু আছে, সেই গুনাহটা তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। অর্থাৎ সেই গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে। দুনিয়াতে সে অনেক নেকামল হয়তো করেছিল, কিন্তু তার বান্দার হক নষ্ট করার কারণে ওই যে ব্যক্তির হক নষ্ট করেছে তাকে তার নেকিগুলো দিয়ে দেওয়া হবে। তারপর সে খালি হাতে ওই বান্দার গুনাহ নিয়ে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘায়িত করব না। যে এই বিষয়ে একটা হাদিস ইবনে মাজাতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি বান্দার ওয়ারিশ ঠকাবে, তার তিনটা শাস্তি হবে। এক, তার ব্যক্তি জীবনে যে যত আমল করবে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব অর্থাৎ নফল, যতগুলি ইবাদত সে করবে, তার একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার, যে এই সম্পদ ঠকাবে, যে বান্দার হক ঠকায় রাখবে, হয়তো ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, অথবা একটা বিশাল একটা প্লাট অথবা জায়গা, কোনো কিছু সে বান্দার হকটা ঠকা দিচ্ছে, অথবা ভাই বোনের হক টাকা দিচ্ছে, অথবা বাবা তার ছেলের এক মেয়েকে দিয়ে দিচ্ছে, ছেলেকে দেয় নাই, মেয়েকে আবার ছেলেকে দিচ্ছে, বাবাকে দেয় নাই। বাবা খুব ভালো, সে ছেলেকে সম্পদ সব লেখা দিয়া মেয়ের মাথায় হাত বুলাই দিয়ে সে হজে চলে গেছে। আস্তাগফিরুল্লাহ। নিজের জাহান্নামের ঠিকানা সে নিজেই ঠিক করে নিছে। মূর্খতা ছাড়া আর কি বলবো। সুতরাং একজনের হক আরেকজনকে ঠকাইয়া দিয়ে দিচ্ছে। এখন এই যেটা বলতেছিলাম, 2 নম্বর যে শাস্তিটা হবে, যে ব্যক্তি বান্দার হক ঠকাবে, 1 নম্বর হচ্ছে তার ব্যক্তি জীবনে কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যতগুলি ইবাদত আছে, ইবাদতের যতগুলি আনুষ্ঠানিকতা আছে, এগুলি একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, যে এই যে বান্দার হক ঠকায় সে রাখবে, সে দেখলো সে তার ব্যাংকে জমানো অনেক ব্যালেন্স, কিন্তু এই টাকা তার ব্যক্তি জীবনে তার কোনো কাজে লাগবে না। এই টাকা সে বুক করতে পারবে না। এই বুক করার আগেই তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাই নেবেন। আর অর্থাৎ 2 নম্বর যেটা আবার একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি, আপনারা বুঝবেন সম্মানিত উপস্থিতি, যে যারা বান্দার হক ঠকাবে, ওই সম্পদ সে নিজে বুক করতে পারবে না। 3 নম্বর যে শাস্তিটা হবে অত্যন্ত ভয়ানক। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে শাস্তিটা হবে, যারা বান্দার হক ঠকাবে, জাকাতকে ঠকাবে, উশরকে ঠকাবে এবং সদকাতুল ফিতরকে যারা ঠকাবে, যারা বান্দার হক ঠকাই দেবে, যারা মানুষের অধিকার ঠকাবে, যারা মানুষের জনগণের হক যারা ঠকাই দেবে, তাদের 3 নম্বর যে শাস্তিটা হবে সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে এ ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তার তো মৃত্যুবরণ করা লাগবে, দুনিয়াতে কিন্তু সে যাবে, সে মৃত্যুবরণ করবে। যে এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তখন সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ 3টা বিষয়। প্রথম, যে ব্যক্তি বান্দার হক ঠকাবে, তার ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, যে সম্পদ সে ঠকাইয়া রাখবে, নিজের আয়ত্তে বা নিজের ব্যালেন্সে রাখবে, এই সম্পদ সে বুক করতে পারবে না। তাহলে কি লাভ হলো? 3 নম্বর, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তখন সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বেশি দীর্ঘায়িত করতে পারতেছি না, রাত্রি অনেক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই যে আয়াতগুলো পড়লাম এবং শুনলাম, সেখান থেকে সঠিকভাবে আলোচনা করার তৌফিক বুঝে
আমি নিজে সহ ব্যক্তি জীবন পারে ওই জীবন এবং আপনাদেরকেও যেন বুঝে আমল করার তৌফিক দান করেন। এবং আমি একটি হাদিস পাঠ করেছিলাম প্রথমে খুতবাতে, যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের এই জনপদের মধ্যে সব থেকে ভালো মানুষ কে তাকে তোমরা জানো, তোমাদের এই এলাকার মধ্যে তোমাদের এই জনপদের সব থেকে ভালো মানুষ কে তাকে তোমরা জানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক, তোমাদের এই জনপদের মধ্যে সব থেকে ভালো মানুষ সেই যে ব্যক্তি তোমাদের মধ্যে চরিত্রের দিক থেকে উত্তম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র গঠন করার তৌফিক দান করেন। এবং পরিশেষে কোরআনুল কারীমের যে আয়াতগুলি আমি শেষ করতে পারলাম না, আমরা একে একে 1 থেকে 10 পর্যন্ত আয়াতগুলো পড়ছিলাম, যে আমি মাত্র 5টি আয়াত পড়েছি, আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আকাঙ্ক্ষা এবং সাহায্য প্রার্থনা করেই আজকের আমার আলোচনা শেষ করবো। এবং